আপনি কি জানেন কাঁচা তেল থেকে কিভাবে পেট্রোল উৎপাদন করা হয়? কাঁচা তেলকে মূলত বলা হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। প্রথমে এই ক্রুড অয়েল খনি থেকে উত্তোলন করে ৩৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয়। তারপর সেই বাষ্পকে একটি বড় সিলিন্ডারের মধ্য দিয়ে পাঠানো হয়। হালকা উপাদানগুলো এর মধ্য দিয়ে উপরে চলে যায় আর নিচে ভারী উপাদানগুলো জমা হতে থাকে। সবার উপরে যায় পেট্রোলিয়াম গ্যাস, যা সিলিন্ডারে ভরে বিক্রি করা হয়। এর নিচে থাকে পেট্রোল বা গ্যাসোলিন। এর নিচে থাকে ন্যাপথা, যা প্লাস্টিক তৈরিতে কাজে লাগে। এর নিচে আসে প্যারাফিন, যা দিয়ে পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন জাতীয় প্রোডাক্ট বানানো হয়। এর নিচে থাকে ফুয়েল অয়েল বা ডিজেল। তার নিচে লুব্রিকেটিং অয়েল। একদম নিচে থাকে বিটুমিন, যা রাস্তা নির্মাণে প্রয়োজন হয়। বিশ্বের তেল এত গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠল কিভাবে, তা কি জানেন? ১৯৫৯ সালের ২৭ আগস্ট একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়। উদ্যোক্তা এডউইন ড্রেকের শেষ আর্থিক সহায়তাকারী অবশেষে ধৈর্য হারিয়ে ফেলেছেন। তিনি তার পাঠানো ওই বার্তায় বলেন, আপনার ঋণ পরিশোধ করুন, হাল ছেড়ে দিন এবং বাড়িতে ফিরে আসুন। ড্রেক আশা করেছিলেন তিনি হয়তো পাথরের ফাঁজে তেলের সন্ধান বা রক অয়েল খুঁজে পাবেন। রক অয়েল হচ্ছে এক ধরনের বাদামি বর্ণের অপরিশোধিত তেল, যা কখনো কখনো পশ্চিম পেনসিলভেনিয়ার বিভিন্ন জায়গায় মাটিতে বুদবুদ আকারে বের হয়। তিনি ভেবেছিলেন এই তেলকে পরিশোধিত করে কেরোসিনে পরিণত করবেন, যা ল্যাম্প জ্বালানোর কাজে ব্যবহার করা যাবে। আর একই সাথে সেটি হবে ক্রমবর্ধমান হারে দাম বেড়ে চলা তিমির তেলের বিকল্প। এছাড়া এর বাই প্রোডাক্ট বা উপজাত পদার্থ হিসেবে যা পাওয়া যায় তা হলো গ্যাসোলিন। কিন্তু তিনি যদি এর জন্য কোনো ক্রেতা খুঁজে না পান, তাহলে সেটি ফেলেও দেওয়া যাবে। বার্তাটি পাঠানো হলো ঠিকই, কিন্তু ড্রেকের কাছে তখনও সেটি পৌঁছায়নি। এরই মধ্যে মাটির নিচে থাকা একটি অপরিশোধিত তেল ভান্ডারে পৌঁছায় তার ড্রিল। ফলে অতিরিক্ত চাপের কারণে ৬৯ ফুট নিচ থেকে তেল বের হতে শুরু করে। কয়েক বছর পর মাত্র কয়েক মাইল দক্ষিণে তেল ভান্ডারে কি পরিমাণ মজুদ রয়েছে তার ইঙ্গিত পাওয়া যায়। পেনসিলভেনিয়ার পিতলে ১৮৬৪ সালে যখন প্রথম তেল পাওয়া যায়, তখন সেখানকার ৬ মাইলের মধ্যে ৫০ জন বাসিন্দাও ছিল না। বছর খানিক পর পিতলের বাসিন্দা ১০,০০০ ছাড়িয়ে যায়। গড়ে ওঠে ৫০টি হোটেল। দেশের সবচেয়ে ব্যস্ত পোস্ট অফিসগুলোর মধ্যে একটি গড়ে ওঠে। সেই সাথে ২টি টেলিগ্রাফ স্টেশনও বসানো হয়। এমন অবস্থায় কিছু মানুষের ভাগ্য খুলে যায়, কিন্তু বাস্তবে অর্থনীতি বেশ জটিল। পিতল সেই পরিস্থিতির সাথে তাল মেলাতে পারেনি, তাই ১ বছরের মধ্যে এটি বিরান হয়ে যায়। এর তেলের মজুদও বেশি দিন টেকেনি, কিন্তু জ্বালানির জন্য মানুষের তৃষ্ণা বেড়েই যাচ্ছিল। কেননা তেলের উপর ভর করেই আধুনিক অর্থনীতি গড়ে উঠেছিল। বিশ্বের শক্তির উৎসের ১/৩ বেশি দখল করে রেখেছে তেল, যেটা কিনা কয়লা, পরমাণু, জলবিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তি মিলিয়ে যা হয় সেটির তুলনায় দ্বিগুণ। ১৯৭৩ সালে যখন আরব রাষ্ট্রগুলো কিছু ধনী জাতির কাছে তেল বিক্রিতে অসম্মতি জানালো, তখন মাত্র ৬ মাসে ব্যারেল প্রতি দাম $৩ থেকে বেড়ে $১২ গিয়ে ঠেকে। এর কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা দেখা দেয়। ১৯৭৮, ১৯৯০ এবং ২০০১ সালে তেলের দাম বাড়ার কারণেই যুক্তরাষ্ট্রের মন্দা দেখা দিয়েছিল। অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করেন ২০০৮ সালের বৈশ্বিক মন্দার পেছনেও আসলে তেলের রেকর্ড পরিমাণ উচ্চ দাম কাজ করেছিল। তাই বলা যায় তেল থাকলে অর্থনীতিও সচল থাকে।